আপা কি করে? রসের পিঠে। নিশি গাইতের কালে মোবারক হাঁটু পারিয়াই ডাকে, মোবারক হাঁটু পারিয়াই ডাকে। বারো মাসে 13 পার্বণের দেশ আমাদের এই বাংলাদেশ। এই যে 12 মাসে 13 পার্বণ, এর সূতিকাগার কিন্তু আমাদের গ্রাম বাংলা, আমাদের শেকড়ের সংস্কৃতি। ষড়ঋতুর এই বাংলাদেশে শীত যখন ছেয়ে ফেলে বাংলাদেশের শহর গঞ্জ গ্রাম, তখন এই শীতের রাতে আমরা শহুরে মানুষজন গরম কাপড় গায়ে দিয়ে চুপচাপ ঘরে বসে থাকলেও গ্রামগঞ্জে কিন্তু শুরু হয়ে যায় উৎসবের আমেজ। অগ্রহায়ণে ঘরে ওঠা নতুন ধানের চালের গুঁড়া দিয়ে পাড়াপড়শি সবাই মিলে দল বেঁধে রাতভর তৈরি করে নানা রকম পিঠাপুলি। তারপর পরদিন সকালে সেই পিঠাপুলি দিয়ে সবাই মিলে নাস্তা করেন। এই যে আমাদের আবহমান কালের সংস্কৃতি, এটা কিন্তু আমাদের এখনকার নতুন প্রজন্ম অনেকেই দেখেনি, অনেকেই জানে না। তাই আমাদের যারা দর্শক আছেন, আবাল বৃদ্ধ বনিতা, সকল দর্শকদের জন্য আমরা আজ তুলে ধরবো আমাদের গ্রাম বাংলার আবহমান কালের পিঠাপুলির সে ঐতিহ্য। প্রিয় দর্শক, আমাদের এই পিঠাপুলির আয়োজনে আপনারা সবাই আমন্ত্রিত। খালা, কি আপনারা কি করবেন? গীত গাবো। হ্যাঁ, গীত গাবো। গীত গাবেন? বাবা, একদিকে পিঠাপুলি আরেকদিকে গীত। গীত গাবো, নাচবো। নাচবেনও? ওরে বাপ রে বাপ, তাহলে তো গীত গাবো। তাই? বাহ, তাহলে তো দারুণ জমবে আজকে। হ্যাঁ, খুব সুন্দর লাগে। সারা রাত গীত হবে, সারা রাত নাচ হবে, এদিকে পিঠাপুলি বানানো, পিঠা খাওয়া হবে। আচ্ছা আনন্দ। বসেন তাহলে, আমি একটু দেখি কে কি বানায়। হ্যাঁ, ও খালা কি করেন? মুড়ি দেখতেছি। মুড়ি ভাজতেছেন? ও, এটার মধ্যে বালু খালা? বালু বালু তাওয়া হয়ে গেছে, চাল দেওয়া নাকি? চাল দিয়ে পরে দিবেন, ঢাকা দিবেন না? গাছের মধ্যে গরম গরম মুড়ি খাবো। ও, এই আপা কি করে? রসের পিঠে। হ্যাঁ, রসের পিঠে, চিতই পিঠে। ওই দেখি। ও, চিতই পিঠা আবার রসে ফালাইতেছেন ওই পাতিলের মধ্যে রস? দেখি একটু। ওহ রে, গরম গরম পিঠা, ধোঁয়া উঠতেছে। হ্যাঁ কইছে চিতই পিঠা? হ্যাঁ, চিতই পিঠে হয় নাই। ও, কেবল দিছেন? আচ্ছা আচ্ছা, হইতে থাকুক, আমারে তো দিবেনই সব। হ্যাঁ, তাহলে আমি খাবো না, দর্শকদের নিয়ে খাবো আজকে। আপা কি বানায়? উফ, তেলের পিঠা। দেখি দেখি, তেলের পিঠা দেখলেই তো লোভ লাগে। আর একটু পরে আমার একটু বানাইতে দিন। হ্যাঁ, এখানে কি করে এত বড় পাতিলে? পায়েস হচ্ছে আপা। পায়েস কি কি দিয়ে? দুধ, গুড়, চাউল, চাল। আচ্ছা, ও, এই পায়েসে কি বলে? এটা আরেক ভাষায় ক্ষীর বলে। ক্ষীর? জি। আচ্ছা, তাহলে এই যে পিঠা দিয়ে, তারপরে ক্ষীর দিয়ে সকালবেলা নাস্তা না? সকালের মুড়ি দিয়ে। ও, তাহলে কি আমি রাতে একটু খাইতে পারবো না? অবশ্যই, কেন নয়? না, আমার একটু টেস্ট করতে হবে না যে কোনটা কেমন হলো, তাই না? আপা বলে কথা। বাহ, কি সুগন্ধ আসতেছে তোমার দুধের, মশলাদার দুধ। তারপর ওটা কি খেজুরের গুড়? জি আপা। দাও না একটু খাই। আমি জানি তো, ওই জন্যই রাখছি। আচ্ছা, দেখি ওই যে এই মুড়ি ই করতেছে, একটু যাই। হ্যাঁ, দেখি আমি একটু। খালা খালা দেখি, এই দেখি 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 দেখি। পাকবন পাকবন। ও, আমি ধরি পাতিল। হ্যাঁ, সাথে সাথে করা লাগে না, তাড়াতাড়ি করে। এখন কি করতে হবে? যে আমি তো করে দেই। এমনে
শক্তি লাগে তো, দেখা মনে হয় সহজ, আসলে সহজ না। আরে বাবা, হয়েছে? কই ঢালবো? ও তুলবেন না, এটা তুলবেন না মুড়ি? ও আবার ই করতে হয় না? আমি বলি কি করবো এখন এখানে ঢালবেন? হ্যাঁ হ্যাঁ নেন দেখে দিবেন নাকি? হ্যাঁ ঢালে দিই। ও গরম গরম মুড়ি, ওরে বাবা। এটারে জানি কি বলে? ঝাঁঝর, ঝাঞ্ঝর। এই সেই মুড়ি ভাজার ঝাঞ্ঝর না? খালা একটু নেই মুড়ি? আচ্ছা আমি একটু তেলের পিঠা ভাইজে আসি। আপা ওই যে চলে আসছি ভাজতে, বলছিলেন না একটু ভাজতে দিবেন? চামচটা রেখে নেন, এই নেন মুড়ি খান। এটা দিয়ে না, এটা দিয়ে একটা নিলেই হয়েছে। বাহ, ও ফুলছে। এই যে আপা হয়েছে না? ইস গরম গরম তেলের পিঠা, আমার আব্বুর যে কি পছন্দ এটা, ইস সব পিঠা একাই খেয়ে ফেলতো। পিঠা বানাতে ইচ্ছে করেছে বলেই কি বসেছি? তা কিন্তু নয়, ওদের সাথে আনন্দটা ভাগাভাগি করে নেবার জন্যই কিন্তু এই পিঠা বানাতে চাওয়ার অজুহাত। এত বড় পিঠাপুলির আয়োজনে নিজের হাতে যদি একটু পিঠা না বানাই তাহলে কি চলে বলুন? এই যে গরম গরম তেলের পিঠা বানাচ্ছি, দারুণ লাগছে। আজকের এই আয়োজনের আনন্দটা যেন সম্পূর্ণ হলো। এই যে এদিকে পায়েস হচ্ছে, পিঠা হচ্ছে, আর ওইদিকে হচ্ছে গরম গরম মুড়ি ভাজা। মুড়ি তো আমরা শহরে বা গ্রামে কম বেশি সবাই খাই, কিন্তু আমি হলফ করে বলতে পারি মুড়ি ভাজার এই বিরল দৃশ্য বিদেশিরা তো বটেই, বাংলাদেশেরও অনেকেরই দেখার সৌভাগ্য হয়নি। বিশেষ প্রক্রিয়ায় ভাজা চাল গনগনে আগুনে তাতানো গরম বালুতে ঢেলে কোমর দোলানো নাচুনি দিয়ে নাড়ুনি দিলে যে জাদুকরী প্রক্রিয়ায় মুড়ি হয়, সেটা আসলেই দারুণ, অতি প্রাকৃতিক। বালুসহ মুড়ি ঢালা হয় শতছিদ্রযুক্ত বিশেষ মাটির পাতিল ঝাঁঝরে। এই ঝাঁঝর নিয়ে কত গল্প কবিতা আছে বাংলা সাহিত্যে। ঝাঁঝরে ঢালা মুড়ি কলা গাছের ডাল দিয়ে নেড়ে ঝেড়ে বালি ছাড়িয়ে আলাদা করা হয় খাওয়ার উপযুক্ত পরিচ্ছন্ন মুড়ি। রে বাবা, এবার তো সেই আগুন জ্বলছে। দেখে খেতে ইচ্ছে করছে না? অঞ্চল ভেদে পিঠার বৈচিত্র্য থাকলেও বাংলাদেশের প্রায় সবখানেই শীতের পিঠা মানেই প্রথমেই আসে এই তেলের পিঠার কথা। আপা বসেন, আমার একটু বেশি করে দিয়েন। হ্যাঁ আমি কিন্তু অনেকগুলো ভাইজা দিছি। ও আপা আপনার দিব নাকি ভাইজা কয়টা? হ্যাঁ না দেখি আমি একটা দিই। আপা এই যে শীতের সময় তো পিঠাপুলি বানানি, এটা ছাড়া আর অন্য সময় কি অনুষ্ঠানে ওই যে বিয়ে শাদী হয় যে পরে ওই যে মেয়েরা নায়র আসে,
তখন কি পিঠা টিঠা বানান? তখনও পিঠা বানানো হয়। কি কি পিঠা বানান? আর যে নারকেল দিয়ে ভাপা পিঠে, তারপরে যে কুশলি পিঠে, তারপরে যে চেতু পিঠে, এরকম নানান ধরনের পিঠে। খালি পিঠা আর পিঠা না, তাই না? মানে জামাই আসে, মেয়েরা আসে, সবাইকে আত্মীয় স্বজন যা আছে সবাইকে নিয়ে খাওয়ানো। যাক, এটা একটা আনন্দ না, সবাই মিলে। সবাই মিলে আনন্দ। কারো বিয়ে শাদী হলে আমার খবর দিয়েন, আচ্ছা, পিঠা খাইতে আসবো। বিয়ের আগে দাওয়াত দেবেন, যাতে আপনারা 2-1 দিন আগে এসে যাতে বিয়ের তো অনুষ্ঠানও করতে পারেন, পিঠা দিতেও ফেরত পারেন। ওই রসের মধ্যে ইয়ে করতেছেন না, সারা রাত এটা ভিজবে, তারপরে সকালবেলা আবার খাওয়া হবে। খেতে তো খুব মজা লাগবে। এবার আমি দিই একটা আপা। হ্যাঁ দেন। ওই আপারে তেলের পিঠা বানাই দিলাম, আপনারা যদি একটু না বানাই দিই কেমন হয়? বুঝছে আপা? হয়েছে। ঢাকনা দেন, ঢাকনাটা দিয়ে দেন। এই যে রাত জেগে যে পিঠা বানান, ঘুম ধরে না? খারাপ লাগে না? না, মানে ঘুম ধরবো কোন থানে, যে আনন্দ, যে এটা মানে আনন্দে আনন্দে সব কাজ করা হয়। আনন্দ আনন্দে ঘুম আর আসে না। ঘুম আর আসে না, না ওই যে পরিশ্রম লাগে না তখন, এই সবার আনন্দটাই আসল। আনন্দটাই বেশি। আপার প্রায় শেষ তেলের পিঠা বানানো। পায়েস আপার কি খবর? চলছে, চলবে। হ্যাঁ, চিতই পিঠা শেষ, আর মুড়ি ভাজা তো শেষই। আমি ওই যে খালাদের গীত শুনতে যাব এখন। হ্যাঁ, গীত শুনে যে পিঠাটা উঠুক দেখি কেমন হলো, তারপরে গীতে যাই। হয়েছে কি এখন আপা? না, সময় লাগে না, ওই যে ওগুলা মাঝখানে হয়ে গেলে তারপর মানে সাদাটা ওই হয়ে গেলে তারপরে চিতই পিঠা ঝাল কিছু দিয়ে খান না আপা? শুটকি ভর্তা, তারপরে হচ্ছে হলো যে সরষে ভর্তা, মুখে পানি আসতেছে রে শুনে। ধনে পাতা ভর্তা, এগুলো দিয়ে মানে চিতই পিঠা খেলে মানে অনেক স্বাদ লাগে। কিন্তু শীতের সময় মানে রসেরটা বেশি পছন্দ করে সবাই, না? শীতের সময় রস দিয়ে, দুধ দিয়ে এগুলা মজা লাগে বেশি। দেখি, বাবা হয়ে গেছে না? হয়েছে না? হ্যাঁ, হয়ে গেছে। দেন আমি উঠে বাবা, দেন আমি। বাহ, অনেক সুন্দর হয়েছে আমার চিতই পিঠা। কোথায় আপা? রসে ভিজাবো? ও বাহ, রসে ডুবে গেল। আমি তো পিঠা টিঠা বানাই দিলাম, এবার একটু খালাদের গীত শুনে আসি। তারপরে আপনাদের বানানো শেষ হলো, সবাই মিলে গীত শুনবো, নাচও নাকি করবে। ও খালা, নিসুর বাগানে দিয়াছিলাম পাও, নিসুর বাগানে দিয়াছিলাম পাও, সকিরে নিসুর পাতায় ঘিরে নিল গাও, সকিরে নিসুর পাতায় ঘিরে নিল গাও, বায়ে বাতাসে না জুড়ালো গাও, বাও বাতাসে না জুড়ালো গাও, সকিরে অঞ্চল দিয়ে বুঝা দাও গাও, সকিরে অঞ্চল দিয়া মুছে দাও গাও। বাহ, সুন্দর হয়েছে। ও খালা, আপনি যে বলছিলেন নাচ দেখাবেন, নাচবেন না? হ্যাঁ, নাচবো তো। নাচ হবে এখন। রাইতের কালে মাবারো খাটু পারিয়াই ডাকে, মাবারো খাটু পারিয়াই ডাকে, মা উইটা বলে বিটিরে বিয়ার কবুল করো, বিটিরে বিয়ার কবুল করো, কবুল সিনি করিমু মারে দামান হয়াছে বাইতে, মারে দামাই হয়াছে বাইতে, না হয় বাইতে মারে গরু বান্দার খাইতে,
মারে গরু বান্ধা খাইতে নিশি গাইতে রে কালে মোবারক হাঁটু পারিয়াই ডাকে মোবারক হাঁটু পারিয়াই ডাকে মাহুইটা বলে বিটিরে বিয়ের কবুল পর বিটিরে বিয়ের কবুল পর কবুল সিনি করিমু। এই যে গ্রামের আদিম সংস্কৃতি বিশেষ গীতের সাথে খুব সাধারণ নামের অসাধারণ নাচ, সেই নাচের তালে তাল মিলাতে পেরে নিজেকে সমৃদ্ধ মনে হচ্ছে। মনে হচ্ছে আমিও যেন হয়ে গেছি আমাদের ঐশ্বর্যময় গ্রামীণ সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। নাই মারে নাজমা নাজমায়া তুমা ঝনঝন করে না রেখে নাজমায়া তুমা ঝনঝন করে না রেখে সেই না মানজন মানদের নাজমা নাজমার শ্বশুরাই গইলো নিতে না রেখে নাজমার শ্বশুরাই গইলো নিতে না রেখে ওই আসুক শ্বশুর বসুক রে সিয়ারে শ্বশুর আব্বা যাবো না আপনার সঙ্গে না রেখে শ্বশুর আব্বা যাবো না আপনার সঙ্গে না রেখে নাটু জলে নাই নারে নাজমা নাজমা মানজামা। পরদিন সকালের অপেক্ষায় অবর্ণনীয় আনন্দে নাচে গানে কেটে গেল রাতের অনেকটা সময়। প্রিয় দর্শক, শুভ সকাল। গ্রামের মা বোনদের নিয়ে রাতভর পিঠা পায়েস বানিয়েছি। রাতে বলেছিলাম সকালবেলা সবাই মিলে সেই পিঠা পায়েস দিয়ে নাস্তা করা হবে। এসে গেছে সেই মোক্ষম সময়। দেখুন না, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে পিঠা পায়েস দিয়ে নাস্তা করার জন্য। গ্রাম বাংলার আবহমান কালের এই ঐতিহ্যে আপনারাও আমন্ত্রিত। বাংলাদেশের ঐতিহ্যের মূলে রয়েছে আন্তরিক আতিথেয়তা। আমরা নিজেরা খাওয়ার চেয়ে অন্যকে খাওয়াতে বেশি ভালোবাসি। আতিথেয়তার মাঝে যে চরম আত্মতৃপ্তি পাওয়া যায় তা অন্য কিছুতে খুঁজে পাওয়া কঠিন। আতিথেয়তার সে চিত্র চোখে পড়ে বাংলাদেশের গ্রামে গ্রামে। ক্ষুধা লাগছে? পাড়া প্রতিবেশী আশপাশের 10 বাড়ি এসেছে দাওয়াতে। গ্রামের মানুষের মাঝে সম্পর্কটা কিন্তু শহরের মতো মাপাজোখা নয়। এখানে কোনো এক বাড়ির বিপদে 10 বাড়ি ঝাঁপিয়ে পড়ে। এক পরিবারের সুখ ভাগাভাগি করে নেয় পাড়া প্রতিবেশী সবাই। এটাকে দেখি দেখি, প্লেট দাও, প্লেট দাও। অল্প দিব। এই মানুষগুলো না থাকলে এই পিঠাপুলি খাওয়ার আনন্দটা কি সম্পূর্ণ হতো বলুন? মুড়ি নিবা? এই মুড়িওয়ালা কই? মুড়িওয়ালায় যে একটু মুড়ি লাগবে বাবুর। পৌষ মাসে বাংলাদেশের বেশিরভাগ গ্রামেগঞ্জে গেলেই চোখে পড়বে পিঠা পুলি পায়েসের এই উৎসব মুখর চিত্র। উৎসবটা উপলক্ষ মাত্র। উৎসবের ছলে বারবার ফুটে ওঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের ঐক্য আর ভালোবাসার বন্ধন। মুড়ি মুড়ি কার লাগবে? মুড়ি মুড়ি লাগবে, মুড়ি লাগবে। এই তো একটু উঠাবো, হাতে দেই। তোমার দিব আবু? দিব? পেট ভরে গেছে? হ্যাঁ, পেট ভরছে। ও, কেমন হয়েছে পিঠা? ফাইন হয়েছে। বাহ, ফাইন হয়েছে।
গ্রাম বাংলায় পৌষের এই পিঠাপুলির পার্বণ বাংলাদেশের প্রাচীন এক ঐতিহ্য। এই যে সবাই মিলে পিঠাপুলি বানানো, সবাই মিলে একসাথে খাওয়া, এই যে পিঠা পায়েসকে ঘিরে মানুষে মানুষে সৌহার্দ্যের সম্প্রীতি, মানুষে মানুষে সামাজিক বন্ধন, এটাই আমাদের শেকড়ের সংস্কৃতি। যারা বাবা মা আছেন আজকের অনুষ্ঠানটি তারা তাদের সন্তানকে দেখাবেন, দাদু নানু যারা আছেন তারা তাদের নাতিপুতিকে দেখাবেন। আমাদের নতুন প্রজন্ম জানুক আমাদের বাংলাদেশের ঐতিহ্য। এই ঐতিহ্যকে লালন করে তারা এগিয়ে নিয়ে যাক বাংলাদেশকে। প্রিয় দর্শক, এই সামাজিক সম্প্রীতির সুখ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বাংলাদেশের অন্য কোনো জনপদে। এই সবাই খাওয়া শুরু করে দিছে? আমি তো শুরু করে দিছি, এখন আপনার পালা। ওই যে সবাই মেহমানরা খাচ্ছিল আর বলতেছিল যে অনেক মজা হয়েছে পায়েস। আসলে মজা হয়েছে। রাঞ্চাকে দেখতে হবে না? খালা মন খারাপ নাকি? না, পিঠা বানাইতে বানাইতে ক্লান্ত হয়ে গেছেন?